আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে তোমাদের 3.1 এর প্রশ্নগুলো আমরা সমাধান করব। 3.1 এর ম্যাথগুলো। তো 3.1 এর ম্যাথগুলোর প্রথমটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, ক নম্বর। হ্যাঁ, 1 এর ক। তো ক নম্বর কি বলছে? 2a প্লাস 3b। ঠিক আছে, 2a প্লাস 3b এর বর্গ লিখতে হবে, এর বর্গ। যদি এর বর্গ আমরা নির্ণয় করতে চাই তাহলে পরের লাইনে আমাদের কি করতে হবে? 2a প্লাস 3b তার উপর স্কোয়ার দিতে হয়। অনেক শিক্ষার্থী কি করবেন, অনেক শিক্ষার্থী হচ্ছে সরাসরি যে ভুলটা করে থাকে আর কি, সেটা বলতেছি। তারা কি করে, এইখানে বর্গ লেখে না, এখানে বর্গ না লিখে ডাইরেক্ট এই লাইনটা লিখে দেয়, যেটা ভুল। ঠিক আছে, এটা করা যাবে না। তো ঠিক আছে, এটা লেখলাম। এটা লেখার পরে এখন কি করব, সূত্র পড়ে গেছে। এইখানে কোন সূত্রটা পড়ছে সেটা আমরা জানি, এ প্লাস বি অল স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা পড়ে গেছে এই জায়গায়। সো সেই পার্সপেক্টিভ থেকে আমাদেরকে কি করতে হবে, এই সূত্র ভাঙাইতে হবে। প্রথম অংশকে এ ধরবো, দ্বিতীয় অংশকে বি ধরবো। তাহলে প্রথম অংশ এ হইলে টোটাল এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে প্রথম অংশ, ইন্টু বি মানে হচ্ছে দ্বিতীয় অংশ, প্লাস এই 3b এর উপর স্কোয়ার করে দেবো। ঠিক আছে, এই ফরম্যাটটা আমরা নিয়ে আসবো। যদি তাই হয় তাহলে এখানে কি হচ্ছে, এটাকে ভাঙাইলে 2 এর উপর স্কোয়ার মানে 4, এ এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার। খেয়াল রাখতে হবে এই দুইটার উপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার থাকা মানে প্রত্যেকটার উপর আলাদাভাবে স্কোয়ার আছে। মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি এখন ভাঙায় দেখাচ্ছি, পরে আর ভাঙায় দেখাবো না। এই ব্র্যাকেট থাকার অর্থ হচ্ছে 2 এর উপর স্কোয়ার থাকবে এবং এ এর উপর ইন্ডিভিজুয়ালি স্কোয়ার থাকবে। তার মানে 2 এর উপর স্কোয়ার করলে 4 হবে, এর উপর স্কোয়ার করলে হচ্ছে 8 স্কোয়ার হবে। ঠিক আছে, তো এইভাবে মূলত 4a স্কোয়ার চলে আসছে। তাহলে এইবার কি করব, এই 2 এর সাথে এই 2 গুণ করব, 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 4। এই 4 এর সাথে আবার কি করব, এই 3কে গুণ দিব। ঠিক আছে, 2 দ্বিগুণে 4, এই 4 এর সাথে 3কে গুণ দিলে 12। এই 12 এখানে আমরা বসায় ফেলবো। ঠিক আছে, 12। এরপরে এ এবং বি একসাথে লিখে দিব, এ এবং বি একসাথে লিখে দিব, প্লাস এইটা সেম কিভাবে আছে, 3 এর উপর স্কোয়ার আছে, বি এর উপর স্কোয়ার আছে, 3 3 9, আর বি এর উপর স্কোয়ার মানে বি এর উপর স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে খ নম্বর কীভাবে দেওয়া আছে, খ নম্বর আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার। এরপরে কিন্তু অবশ্যই লিখতে হবে এর বর্গ। যদি আমরা এর বর্গ না লিখি তাহলে কিন্তু অঙ্কটা হচ্ছে না। কেমন? তো এখন আমরা এটার বর্গ নির্ণয় করব। এটার বর্গ কীভাবে করতে হয়, সমান সমান দিয়ে এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার তার উপর অল স্কোয়ার। খেয়াল রাখতে হবে প্রথম অংশ মানে এ, প্রথম অংশ মানে এ এবং দ্বিতীয় অংশ মানে হচ্ছে বি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, সূত্র অনুযায়ী প্রথম অংশ তার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম অংশ ইন্টু দ্বিতীয় অংশ। তার মানে এটা এ ধরলে এটা বি ধরলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে 2/y স্কোয়ার তার উপর স্কোয়ার। অনেকে চিন্তা করে কি, অনেকে চিন্তা করে যে এটার উপর তো স্কোয়ার দিয়েছে, কেন স্কোয়ার আসছে? এটার উপর স্কোয়ার মূলত ছিল, আমাদের এখানে ছিলই হচ্ছে স্কোয়ার, এই জন্য স্কোয়ার চলে আসছে। ঠিক আছে, তো এখন এটাকে ভাঙালে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা কি হয়, গুণ হয়। পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে x⁴ হয়ে গেল, প্লাস প্লাস হচ্ছে এখন কি করব দেখেন, এখন হচ্ছে এই 2 আর এই 2 গুণ করলে 4, তারপরে এক্স স্কোয়ার উপরে থেকে গেল, নিচে ওয়াই স্কোয়ার থেকে গেল। ঠিক আছে, এরপরে এই অংশটুকুর মধ্যে ইন্ডিভিজুয়ালি 2 এর উপর একটা স্কোয়ার আছে, তার উপর ওয়াই স্কোয়ারের উপর স্কোয়ার আছে। ঠিক আছে, 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, আর ওয়াই এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার মানে হচ্ছে y⁴। ঠিক আছে, তো এইভাবে আর কি ক্যালকুলেশনটা হয়ে গেল। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো আমরা এরপরে গ নম্বর অঙ্কটাতে যাব। গ নম্বর একটা মাইনাসের অঙ্ক চলে আসছে। গ নম্বর কি বলছে, 4y - 5x এর বর্গ। ঠিক এর বর্গটা আমরা কিভাবে নির্ণয় করব, এর বর্গটা হচ্ছে
4y মাইনাস 5x অল স্কোয়ার, এটা দিলাম, ঠিক আছে। 4y মাইনাস 5x অল স্কোয়ার দেওয়ার পরে ঠিক পরে আমরা কি করতেছি খেয়াল করেন, 4y তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4y ইন্টু 5x প্লাস 5 স্কোয়ার। আমি বুঝাচ্ছি কীভাবে কী হচ্ছে। এখানে মূলত কোন সূত্রটা ব্যবহার হয়েছে, এখানে সূত্রটা ব্যবহার হয়েছে a মাইনাস বি অল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা এখানে ব্যবহার হয়েছে। তো সেই পার্সপেক্টিভ থেকে এ হচ্ছে আমাদের প্রথমটা এ, হ্যাঁ, এ হচ্ছে প্রথম অংশ আর বি হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ, ঠিক আছে। তাহলে সেখান থেকে এ এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, তারপরে হচ্ছে আমাদের বি এর উপর স্কোয়ার, কেমন। তো এখন আমাদের যদি সূত্র ভাঙাই, আগে আমরা বুঝাইছিলাম 4 এর উপর স্কোয়ার, এখানে কিন্তু 4 এর উপর একটা স্কোয়ার আছে, ওয়াই এর উপর আর একটা স্কোয়ার আছে, এই যে অল স্কোয়ার ব্র্যাকেটটাকে ভাঙাই দিলে আমরা এই ফরম্যাটে পাবো। যদি এই ফরম্যাটে পাই তাহলে 4 এর উপর স্কোয়ার করলে আমাদের হচ্ছে 16, ওয়াই এর উপর স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, 16 ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এরপরে চিন্তা করেন এই 2 এর সাথে এই 4 একবার গুণ করা হবে, 2 আর 4 গুণ করলে 4 দ্বিগুণে 8, এই 8 এর সাথে 5 গুণ করলে 5 8 40, এক্স এবং ওয়াই, ঠিক আছে, এক্স এবং ওয়াই এই সংখ্যা, সরি এই অক্ষর এই অক্ষর, এখানে যে অক্ষরগুলো থাকবে সেই অক্ষরগুলো পাশাপাশি বসায় দিতে হবে, কেমন। এরপরে হচ্ছে আমাদের প্লাস দিব, প্লাস দেওয়ার পরে 5x অল স্কোয়ার, তার মানে আমাদেরকে দিতে হবে কি 25, 5 এর উপর স্কোয়ার করলে 25, x এর উপর স্কোয়ার করলে x স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো এখন আমরা পরের আরেকটাতে চলে যাচ্ছি, ঘ নম্বর করব। ঘ নম্বর আমরা করব না, ঘ নম্বর যেহেতু গ এর মতো এর আগের গুলার মতো সেম, তো আমরা ঘ নম্বর করতেছি না, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি হচ্ছে আমাদের ও নম্বরে, ঠিক আছে। ও নাম্বার হচ্ছে আমাদের 3b মাইনাস 5c মাইনাস 2a, এটা এর বর্গ, এটা এর বর্গ লিখতে হবে আমাদেরকে আর কি। যদি তাই হয় এই বর্গটা আমরা কিভাবে করব খেয়াল করেন, এই বর্গটা আমরা কিভাবে নির্ণয় করতেছি, হ্যাঁ। তো এইখানে আমরা কি করব 3b মাইনাস 5c মাইনাস 2a এর এইটার উপর স্কোয়ার দিব। এইখানে কিছু জিনিস বোঝার আছে, যেই জিনিসগুলো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে এইটার সূত্র a প্লাস বি প্লাস সি অল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি অল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি সূত্র, যেহেতু সূত্রটা মুখস্থ করে নিতে হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, বুঝতে পেরেছেন। এইভাবে আমাদের ফরম্যাটটা থাকবে। অথবা এইটাকে আমরা অনেকেই কি করি, এই ব্র্যাকেটটা না দিয়ে এই 2টাকে আলাদা আলাদাভাবে লিখে দিই, ঠিক আছে, 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, এটা কোনো ব্যাপার না। এখন খেয়াল রাখতে হবে এইখানে কিন্তু আমাদের মাইনাস চলে আসছে, এইখানে কিন্তু মাইনাস চলে আসছে। তো এই জিনিসটা একটু বুঝাইতে চাচ্ছিলাম যে মূলত এইটা কি আকারে আছে, মূলত হচ্ছে দেখেন 5c মাইনাস 2a, হ্যাঁ, এইটা হচ্ছে এইরকমভাবে রিয়েলি ম্যাথমেটিক্সে যারা হায়ার ম্যাথ পড়বেন বা হায়ার ম্যাথ যাদের আছে তারা বুঝতে পারবেন যে এই ম্যাথটা মূলত এই ফরম্যাটে আছে, প্লাস মাইনাস 2a, এই ফরম্যাটে মূলত ম্যাথটা আছে, ঠিক আছে। এই ফরম্যাটে ম্যাথটা থাকার কারণে আমরা এখানে খুব অনায়াসে ম্যাথটা করতে পারবো। কিভাবে, এই দ্বিতীয়টা মাইনাস সহ থাকবে এবং তৃতীয়টাও মাইনাস সহ থাকবে, সেই দিক থেকে চিন্তা করে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এই সূত্রটা দেখেন মূলত এই রকম ছিল আর কি, প্লাস থাকার কারণে এই প্লাস এই প্লাস এই প্লাস এই প্লাস মিলে গেছে, তার মানে এইখানে বি এর মানটা মাইনাস দিয়ে আছে এবং সি এর মানটা মাইনাস দিয়ে আছে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। সেই দিক থেকে আমরা কি লিখতে পারি, দেখেন এ এর উপর স্কোয়ার মানে প্রথমটার উপর স্কোয়ার, প্রথমটার উপর স্কোয়ার দেন, প্রথমটার উপর স্কোয়ার দিলাম, এরপরে হচ্ছে প্লাস চিহ্ন দিব, এই যে সূত্রের প্লাসটা দিলাম। এরপরে বি কিন্তু আমাদের এইখানে বি কিন্তু আমরা কি পাইছি মাইনাস 5c, এইটার সাথে কম্পেয়ার করে এইটার সাথে কম্পেয়ার করে বি পাইলাম হচ্ছে মাইনাস 5c, এ পাইছি হচ্ছে এইটা এবং সি পাইছি হচ্ছে এইটার সাথে এটা তুলনা করলে আর কি। তাহলে মাইনাস 5c, বি হচ্ছে মাইনাস 5c তার উপর স্কোয়ার প্লাস সি হচ্ছে মাইনাস 2a তার উপর স্কোয়ার, বুঝতে পেরেছেন।
তো এখন ক্যালকুলেশন আমাদের ক্যালকুলেশন হবে না আর কি, এখন এই অংশটুকু করতে হবে। প্লাস 2 ইন্টু এ মানে প্রথম অংশ, ইন্টু বি মানে হচ্ছে এই যে এইটা, ঠিক আছে, বি যেহেতু -5c, তারপরে প্লাস 2 ইন্টু, আমি এটাকে একটু সাইড করে দিলাম আর কি যেন বুঝতে অসুবিধা না হয়। তারপরে এরপরে বি, 2 ইন্টু বি মানে হচ্ছে 5c ইন্টু সি মানে হচ্ছে আমাদের এই হচ্ছে কি বলে -2a, ঠিক আছে, প্লাস সূত্রের 2 দিয়ে দিলাম, এবং এরপরে দিব হচ্ছে সি হচ্ছে আমাদের -2 ইন্টু এ হচ্ছে আমাদের 3b, ঠিক আছে, এ হচ্ছে আমাদের 3b। এই সূত্রের সাথে কম্পেয়ার করে আমরা মানগুলো বসাই দিলাম, ঠিক আছে, প্রথমটা কোথায় বসবে, দ্বিতীয়টা কোথায় বসবে, তৃতীয়টা কোথায় বসবে। তো ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, এই 3b এর উপর স্কোয়ার করলে 9b স্কোয়ার হয়ে যায়, মাইনাসের উপর স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যায়, তার মানে এইখানে যে প্লাস চিহ্নটা ছিল সেটার কোনো পরিবর্তন হচ্ছে না। 5 এর উপর স্কোয়ার করলে 25, সি এর উপর স্কোয়ার করলে সি স্কোয়ার, প্লাস মাইনাসের উপর স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়ে যায়, এর উপর স্কোয়ার করলে স্কোয়ার। এরপরে চিন্তা করেন এই মাইনাস এবং এই প্লাস, এই মাইনাস এবং এই প্লাস দুইটাই যদি গুণ করা যায় তাহলে মাইনাস হয়ে যাবে, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস, তাহলে 2 ইন্টু 3 তার মানে হচ্ছে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, এই 6 এর সাথে যদি 5 গুণ করেন 5 6 30 হয়ে যাবে, বুঝতে পেরেছেন, 5 6 30 হয়ে যাচ্ছে, এবং বি আর সি অক্ষরগুলো বসে গেল। এই প্লাসের সাথে এই মাইনাস গুণ করলে হয়ে যাচ্ছে মাইনাস, এই প্লাসের সাথে এই মাইনাস গুণ করলে মাইনাস, এইখানে কিন্তু ব্র্যাকেট দিয়ে আরও একটা মাইনাস গুণ আকারে আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, ওই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে। এবার ক্যালকুলেশন করলে 2 ইন্টু 5 হচ্ছে আমাদের 10, 5 দ্বিগুণে 10 আর 10 দ্বিগুণে 20, এ আর সি গুণ করলে সি এ, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের এই মাইনাস আর এই প্লাস গুণ করলে হচ্ছে আমাদের -2 আর 2 গুণ করলে 4, 4 আর 3 গুণ করলে 4 3 4 12, 12, ওকে, 12ab, ক্লিয়ার, ওকে হয়ে গেছে, ক্লিয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছেন। তো ঠিক একইভাবে কাজ করবেন, 6 নম্বরটা একটু করে নেবেন, 6 নম্বরটা করার উপায়টা আমি HW দিয়ে দিচ্ছি, 6 নম্বরটা কিভাবে করবেন হিন্টস দিয়ে দিব আর কি। এত এর বর্গ লেখার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এটার উপর স্কোয়ার করবেন, এবং তৃতীয় ধাপ পর্যন্ত আমি দেখাই দিব। হ্যাঁ, তৃতীয় ধাপ পর্যন্ত দেখানোর মানেটা কি করবেন সেটা পরে আপনারা নিজেরাই করে ফেলবেন। তো প্রথমটাকে একটা ব্র্যাকেটের ভেতরে রাখলাম, মাইনাস দেওয়ার কারণে দ্বিতীয় অংশের সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। যখনই আমরা ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন দিব, ভেতরের ব্র্যাকেটের ভেতরে যা থাকবে সেগুলো সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। দেখেন -5z ছিল, এটা +5z হয়ে গেছে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন এটাকে এ ধরবেন, এই টোটালটাকে এ ধরবেন, এই টোটালটাকে বি ধরবেন, তাহলে আমাদের সূত্র অনুযায়ী a - b অল স্কয়ারের সূত্র পড়ে গেছে, সেই সূত্র ভাঙায় কাজ করবেন, ঠিক আছে। এরপরে আমি সরাসরি চলে যাচ্ছি বর্গীয় জ নাম্বারে। বর্গীয় জতে আসলে কি বলেছে, হ্যাঁ, তো দেখেন বর্গীয় জ হচ্ছে 1007 এর বর্গ বের করতে বলছে। হ্যাঁ, এত এর বর্গ মানে হচ্ছে আমাদেরকে 1007 তার উপর স্কোয়ার করতে হবে। তো খেয়াল করেন 1007কে কিন্তু আমরা চাইলেই 1000 যোগ 7 লিখতে পারি, পারি কি পারি না, 1000 যোগ 7 আমরা লিখতে পারি, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো এখন কিন্তু এটা এ এটা বি হয়ে গেছে, a প্লাস বি অল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। যদি a প্লাস বি অল স্কোয়ারের সূত্র পড়ে যায় তাহলে a স্কোয়ার a স্কোয়ার মানে 1000-এর উপর স্কোয়ার করব, প্লাস 2 ইন্টু 1000 ইন্টু বি মানে হচ্ছে 7, এরপরে প্লাস সাইন দিয়ে আমাদের 7-এর উপর স্কোয়ার করতে হবে।
তো এই ক্ষেত্রে খেয়াল রাখবেন শূন্য যদি আমরা এরকম টার্মে স্কোয়ার করি, শূন্য যেই কটা থাকে স্কোয়ার করার কারণে ডাবল হয়ে যাবে, ঠিক আছে। প্লাস কত হয় 2000, 7 দ্বিগুণে 14000, ঠিক আছে, 14000 হয়ে গেল, যোগ 49, তাহলে ক্যালকুলেশন করলে মানে যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে 94041, তারপরে হচ্ছে আমাদের 01, তাহলে 10,14,049, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের